আজকে কতদিন পরে আচ্ছা এলমা আপু ফার্স্টে লিখেছে হাই আপু, হ্যালো এলমা আপু। শারমিন আশরাফ আপু লিখেছে হাই। আচ্ছা সবাইকেই হাই হ্যালো দিয়ে শুরু করছি। আজকে হচ্ছে গিয়ে একদম একদম বলা কাওয়া ছাড়া সব থেকে চলে আসছি, হ্যাঁ শোরুম থেকে চলে আসছি। জানি না কাউকে পাবো নাকি পাবো না বা ইত্যাদি ইত্যাদি। শেয়ার দিস ভিডিও উইথ ফ্রেন্ডস নিউ অপশন আসছে নাকি জানি না, আজকে দেখাচ্ছে। সোনিয়া ইসলাম আপু লিখেছে হাই আপু, হ্যালো সোনিয়া আপু। সোনিয়া আপু আপনাকে তো আমি অনেকদিন কমেন্টে পাই না, কাহিনী কি বলেন তো? আমি অনেকদিন পরে আপনার কমেন্ট পেলাম। উম্মে রহমান রোকসানা আপু লিখেছে ওয়াও, আচ্ছা ঠিক আছে। মহসিনা পুষ্প আপু লিখেছে হ্যালো আপু, হ্যালো পুষ্প আপু। ওকে নূরে রহমান রিন্তি আপু লিখেছে হাই রোজা আপু, হ্যালো রিন্তি আপু। আচ্ছা যে আপুরে আমাকে দেখতে পাচ্ছেন না কেন, শুনতে পাচ্ছেন না কেন, আপনাদের জন্য অনেক রিজনেবল প্রাইসে অনেক গর্জিয়াস একটা স্কার্ট কালেকশন বলতে পারেন, টপ স্কার্ট যে যেটা যেভাবে পরেন আর কি, আমি সবভাবেই দেখাই দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো এর আগে যেটা করতে হবে, আমাকে একটু ঝটপট জয়েন করে ফেলেন, ঝটপট জয়েন করে ফেলেন। আচ্ছা যে একজন লিখছে হচ্ছে কি ঢং দেখে বাঁচি না। সো ঢং দেখার দরকার নাই, ঢং দেখার আগে আপনাকে আমি ব্লক করে দিতেছি, হ্যাঁ কোনো টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। মানে ঢং দেখে বাঁচতেছে না, চিন্তা করেন ঢং দেখে বাঁচতেছে না, কিন্তু আবার সে এবার মানে মরার জন্য আবার লাইভ দেখতেছে। আচ্ছা কেমন আছো আপু? তাহমিনা আহমেদ আপু লিখেছে ভালো আছি তাহমিনা আপু। হুমায়রা প্রিয়ন্তী আপু লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম হুমায়রা আপু, একটু শেয়ার করে দিন, হ্যাঁ যে আপুরা দেখছেন না কেন অবশ্যই সবাইকে বলবো, আমি অনেক 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 দিন মানে হচ্ছে অনেক মাস পরে আপনাদের জন্য হচ্ছে গিয়ে সব থেকে শোরুম থেকে লাইভ হলাম। এই কারণে কম টাইমে আসতে পারবো আমি আসলে খুবই শিওর ছিলাম না, হ্যাঁ শিওর ছিলাম না বিধায় আমি হচ্ছে গিয়ে ইয়া করতে পারি নাই, অ্যানাউন্সও করতে পারি নাই। সো যেটাই হোক, হাই কিউট আপু। নুসরাত জাহান আপু লিখেছে হ্যালো নুসরাত আপু। সুবর্ণা লাকি আপু লিখেছে হাই হ্যালো লাকি আপু। ফারজানা একটা সুমি আপু লিখেছে আপু তুমি এত সুন্দর কেন? আপনাদের চোখ সুন্দর, মন সুন্দর, অনেক ভালোবাসেন, এই কারণে অনেক বেশি সুন্দর মনে হয়, এছাড়া কিছুই না। আপনিও যেরকম আমিও সেই একই রকম। নাইস আপু আরও অন্য কালার দেখান, ঠিক আছে দেখাবো। সো আজকে হচ্ছে কি অনেক সুন্দর একটা ইয়া পরে আসছি, যেটা কিনা আপনারা কিভাবে কিভাবে আরো কিছুর সাথে পড়তে পারবেন কিনা, একটা স্কার্ট কিনে আরো অনেক কিছুর সাথে পড়তে পারবেন কিনা। তারপরে এটার সাথে যেহেতু অ্যাডজাস্টেবল টপস না, এটা হচ্ছে আলাদা একটা টপস, ঠিক আছে। সেই টপসটা যদি অনেকে আছে না যে ওয়েস্টার্ন পরেন কিন্তু এরকম। আপু অনেকদিন পরে দেখলাম তোমাকে। কাজী আহনাফ তাহমিদ আপু লিখেছে না আমি সব থেকে লাইভ হই না, বাসা থেকে লাইভ হই, তো এই কারণে হচ্ছে গিয়ে হয়তোবা ওভাবে নোটিস করেন নাই, ঠিক আছে। আরজু কি যে নওশিন খান আপু লিখেছে হ্যালো আপু, হাই নওশিন আপু। আচ্ছা যে আপুরাই দেখছেন এখন অলমোস্ট 800+ আপুরা হয়ে গেছেন, সবাইকেই জাস্ট আমি আমার তরফ থেকে একটু রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে কি অবশ্যই একটু শেয়ার করে দিন, হ্যাঁ আপনারা যদি একটা একটা করেও সবাই শেয়ার করেন, ধরেন একটা করে গার্লস গ্রুপেও শেয়ার করেন, অথবা হচ্ছে কি আমার হয়ে একটু আপন হয়ে যদি একটা আপনি আপনার টাইম লাইনেও শেয়ার করেন, দেখবেন যে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে একটু একটু করে আপুরা আসছে, আপনারা কমেন্ট পড়ার সুযোগ পাচ্ছেন, দেখার সুযোগ পাচ্ছেন, সাথে হচ্ছে গিয়ে আমার দেখাতেও ভালো লাগছে। আর আরেকটা এক্সাইটিং বিষয় হচ্ছে গিয়ে আজকের ড্রেসটা আমি সুন্দর করে এক্সপ্লেইন করব, হ্যাঁ সুন্দর করে এক্সপ্লেইন করব। যারা নাকি 2টা 3টা 4টা টপস বা স্কার্ট কালেকশন কেনার সিদ্ধান্ত নিয়েছেন যে কিনবেন, তাদের জন্য আরেকটু শর্টকাট আমি বলে দিব যে এই 2টা টপসকেই মানে এই একটা টপস আর একটা স্কার্টকে আপনারা কিভাবে অনেকগুলা গেটআপের সাথে মানে রেডি হয়ে প্রিপেয়ার হতে পারেন বাইরে যাওয়ার জন্য, ঠিক আছে। জাস্ট একটু সাথে থাকতে হবে। আর যেটা বলছিলাম, আমার আরও কিছু কুর্তি কালেকশন আছে এখানে, সেগুলোও দেখিয়ে দিব, হ্যাঁ এগুলো বড় বড়ের মতো অনেক হিট ছিল, ঠিক আছে অনেক হিট ছিল। আচ্ছা শেয়ার ডান অলরেডি, শিউলি আপু লিখেছে। ওতে শিউলি আপু কেমন আছো জানাই দিও, আমি কিন্তু অনেকদিন হচ্ছে সবার সাথে কমিউনিকেশনে ছিলাম না, মোটামুটি ছিলাম। আচ্ছা ফারজানা আক্তার আপু লিখছে শেয়ার ডান আপনি, থ্যাংক ইউ ফারজানা আপু। ফারজানা আপু কিন্তু অনেক ফালতু। মাহাদি হাসান না কে জানি লিখছে, আচ্ছা যাই হোক মাহাদি হাসানকে ব্লক করে দিলাম, কিছু করার নাই, হ্যাঁ না না কি জানি হইলো, ডিলেট কমেন্ট। আচ্ছা সো যাই হোক আর একটু আপুরা চলে আসুক, হ্যাঁ আর একটা একটা করে শেয়ার করে দেন প্লিজ, হ্যাঁ আর একটা একটা করে শেয়ার করে দেন। আমি কখনো হচ্ছে স্কার্ট টপস কখনো পরি নাই, যাই হোক নিউভাবে ট্রাই করলাম, এখন কেমন লাগে আপনাদের কাছে এটাই হচ্ছে গিয়ে বিষয়। আমি হচ্ছে গিয়ে আরও সুন্দর কিছু টপস দেখাবো, ওইগুলোও নিয়ে আসো তো, ওই যে জলপাইটা, তারপরে হইতেছে গিয়ে কি জানি আসে না, নিয়ে আসো জলপাই যেটা অনেক, ওইটা না ওই পাশের জলপাইটা, ঠিক আছে।
আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? রুমানা আহমেদ আপু লিখেছে, ভালো আছি রুমানা আপু, আপনি কেমন আছেন? আচ্ছা, এটা কি এই রুমানা, ওই রুমানা আপু? হ্যাঁ তাই তো মনে হচ্ছে, অনেকদিন পরে রুমানা আপুর কমেন্ট পাইছি। হ্যাঁ নেট প্রবলেম আপু, তমা আপু লিখেছে। আচ্ছা, নেট প্রবলেম হলেও ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, ঠিক আছে। আনপিন আপু আজ অনেক হ্যাপি কেন? আজকে অনেক হ্যাপি কেন? অনেক সুন্দর লাগছে আপু তোমাকে। আচ্ছা, আমি তো কখনো স্কার্ট পরি না, আগে আমাকে এটা কমেন্ট করে জানান যে আমাকে স্কার্ট পরে কেমন লাগছে। আমি এই গেটআপের সাথে কুর্তি পরি, ঠিক আছে, আপনাদের চাহিদা ডিমান্ডের উপর ভিত্তি করে কুর্তি পরি, ঠিক আছে, কিন্তু স্কার্ট কিন্তু কখনো পরা হয় নাই আমার। আপনি এটা আমার আছে। আচ্ছা, তাই আমাকে সুন্দর করে ছবি তুলে আমাদের পেজে দিয়ে দিন, হ্যাঁ, দেখবো না কেমন লাগবে, বা ইনবক্সে দিয়েন, দেখবো না কেমন লাগে। এত কিউট কেন তুমি? আচ্ছা ঠিক আছে, সুন্দর লাগছে, ওকে। আচ্ছা, 1K হয়ে গেছে, মাশাল্লাহ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ যারা এত কষ্ট করে শেয়ার করছেন আমার হয়ে, আমি রিকোয়েস্ট করার ফলে, টাইম লাইনে হোক বা হচ্ছে গার্লস গ্রুপে হোক, যেটাই করছেন না কেন, সবাইকে অনেক 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 বেশি ভালোবাসে, অনেক বেশি থ্যাংক ইউ। আপনার পরনেরটাই সেট লাগবে, ঠিক আছে, আমি দেখিয়ে দিব, একটু দেখেন, আমি আজকে কয়েকটা দেখাবো। ওইটা দাও, ফার্স্টে জলপাইটা দাও, ব্ল্যাক রেডটা দাও। প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক সুপার ডুপার হিট ছিল, হ্যাঁ সুপার ডুপার হিট ছিল। জাস্ট এটা একটা আছে, ঠিক আছে, দেখবেন হচ্ছে গিয়ে আমি এটা একটা আছে, তারপরে হচ্ছে গিয়ে আমি জাস্ট ফার্স্টে একটা গ্যালেন্স সবাইকে দেখাই দিই। কি বললাম আমি? ইয়াকে ঠিক ছিল আমার? না ঠিক ছিল, ঠিক আছে। তারপরে হচ্ছে অস্থির সুন্দর লাগছে, ইস্টার জানাত আপু লিখেছে, তাই দারুণ দেখাচ্ছে আপু, লাভলি, ওকে। তাসলিমা আপু থ্যাংক ইউ সো মাচ, ওকে, অনেক সুন্দর লাগছে, তাই আচ্ছা ওকে। এই যে একটা আছে, আপনারা অনেক পছন্দ করেছিলেন এইটা, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্রাইস ডিফারেন্ট, ঠিক আছে, ডিফারেন্ট বলে দিব। এটা একটা আছে, এটা তো একদমই অনেক হিট ছিল, নতুন করে হচ্ছে গিয়ে কিছু পিসেস আছে যেটা আমি রেডি করিয়েছি। এটা কিন্তু অনেক 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 চিপ একটা রেটে ছিল, তাই না? ডিটেলস বলে দিব, সমস্যা নেই, জাস্ট সাথে থাকেন। শেয়ার ডান। করবি জনি আপু লিখেছে, স্নেহা রহমান আপু লিখেছে হট, আচ্ছা। তারপরে হচ্ছে গর্জিয়াস, আচ্ছা, অ্যান্ড স্টাইলিশ লাগছে আপু, আচ্ছা তাই, থ্যাংক ইউ স্নেহা আপু, থ্যাংক ইউ সো মাচ, ওকে। ড্রেসে চলে যাই, হ্যাঁ, ড্রেসে চলে যেতে যেতে আগে স্কার্টটা দাও, কিভাবে দুইটাকে একটা ইয়া করে পরে ফেলতে পারবেন সেটা বলছি। আর একটা কথা শিওর থাকে, সেটা হচ্ছে অনেক 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 রিজনেবল পাবেন, হ্যাঁ রিজনেবল পাবেন, কি কি সাইজ বা ইত্যাদি ইত্যাদি, কি কি ডিটেলস সব কিছু আমি বলে দিব। আচ্ছা, সো আমাদের শপ কিন্তু এখন খোলা আছে, হ্যাঁ আমাদের শপ কিন্তু এখন খোলা আছে। তোমাকে দেখেছি, আচ্ছা, রোকেয়া বেগম আপু লিখেছে, আচ্ছা আমাদের শপ কিন্তু খোলা আছে, হ্যাঁ। এখন আমি লাইভ হয়েছি শ্যামলী স্কয়ার শোরুম থেকে, এটা হচ্ছে শ্যামলী বাস স্ট্যান্ডে, শ্যামলী সিনেমা হলের ঠিক পাশের যে শপিং মলটা আছে, এটা 3 তলায়, শপ নাম্বার 302। আপনারা এই কালেকশনগুলো আমাদের শ্যামলী শোরুম থেকেও কিন্তু কালেক্ট করতে পারেন। আদার্স যে আমাদের কালেকশন আছে, আপনারা শোরুম পারচেস করতে পারেন এখন থেকে, মানে আপনার লাইভের যে ড্রেসটা পছন্দ হবে আর কি, সেটা ইচ্ছা হলে কিন্তু আপনি শোরুমে এসে পারচেস করতে পারেন। আমাদের ওয়ারি শোরুমও ওপেন আছে। ওয়ারি শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিটে, রোজ ভ্যালি শপিং মল, লেভেল 1, শপ নাম্বার 1, ঠিক আছে, ঠিক আছে, মেলা দিন পরে বলতেছি, ঠিক আছে, হ্যাঁ, ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিটে, রোজ ভ্যালি শপিং মল, লেভেল 1, শপ নাম্বার 1, ঠিক আছে, মানে ঠিক আছে। থ্যাংক ফর রিডিং মাই কমেন্ট আপি, ফারজানা আক্তার, আচ্ছা থ্যাংক ইউ, বেশি বেশি করে কমেন্ট করবেন, হ্যাঁ। আর সবাইকে আবারও বলবো, একটা একটা করে শেয়ার দিলেই অনেক আপুরা জয়েন করে ফেলতে পারে। আচ্ছা, সো আমারটা ফার্স্ট একটু দেখাই, হ্যাঁ। এটা হচ্ছে গিয়ে ধরেন আপনার যারা হচ্ছে গিয়ে এখন কিন্তু, যেটা আমি একটু ডিসক্রাইবটা করবো আপনাদের জন্য, সেটা হচ্ছে গিয়ে এইভাবে, এখন কিন্তু স্কার্ট টপ জিনিসটা অনেক বেশি পপুলার কেন এটা বলি, সেটা হচ্ছে গিয়ে লাইক হিজাব কালেকশন কিন্তু এখন অনেকেই করেন, তাই না? হিজাব কিন্তু এখন অনেকেই পরেন, যেটা কি না লাইক আপনি থিঙ্ক করেন, আমার কাছে কোনো হিজাব আছে, কোনো ওনা আছে, কিছুই নাই, নাথিং। আচ্ছা, তুমি এই ইয়াটা থেকে আমাকে ব্ল্যাক কালার ওনাটা, ওই ইয়াটা বের করে দেখাও, আমি দেখাই দিই একটু পরে, ঠিক আছে। ওয়াও সুইটি আপু, লাইক এ লিটল গার্ল, ওকে। তাহসিন ইয়াসিন আপু লিখেছে। আমি একটা ওড়না দিয়ে আপনাদের একটা জিনিস দেখাই, হ্যাঁ, সেটা হচ্ছে কি দেখলে হয়তো ভালো লাগবে আপনাদের, দেখাই। লাইক ধরেন এটা একটা কালো কালার ওড়না, আমার কাছে এখন আসলে কোনো ওড়না নাই যে আমি আপনাদেরকে দেখাবো অন্যরকম ভাবে, কিছুই নাই না, জিনিসটা খুবই যাই হোক। আপু এটার প্রাইস কত জানতে পারি? অবশ্যই জানতে পারেন, যার সাথে থাকেন। লাইক ধরেন যে এটা হচ্ছে একটা আপনার ব্ল্যাক কালার স্কার্ফ, হ্যাঁ, মানে আপনার আছে না কিছু কিছু হচ্ছে গিয়ে পার্টি ড্রেস, তো অবশ্যই ধরেন কিছু একটু সুন্দর করে টিউটোরিয়াল তো আছে অনেক হিজাবের, সো এইগুলোর সাথে ধরেন আপনারা হিজাব করেন, সো এগুলোর সাথে হিজাব জিনিসটা খুব সুন্দর মতো মেনটেইন ভাবে মানিয়ে যায়, হ্যাঁ, অনেক ভালো লাগে।
অনেক বেশি ভালো লাগে। আমি যেটা দেখেছি ইদানিং কালে স্কার্টগুলোর সাথে বা টপসগুলোর সাথে কিভাবে যেন হিজাব করে, এটা এভাবে ইয়া করে হিজাব করে, দেখতেই পুরো অসাধারণ লাগে। ঠিক আছে, মানে অনেক সুন্দর লাগে। এটা মানাচ্ছে না, এটা কেমন লাগতেছে, ভালো লাগতেছে না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমার কাছে কিছু নাই, থাকলে স্কার্ফ থাকলে একটু দেখা দিতে পারতাম। মানে এখন আর কি এটা চলতেছে, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে অনেক সুন্দর করে একটু এক্সপ্লেন করার ট্রাই করলাম আর কি। এগুলো গেটআপের সাথে ধরেন স্কিন কালার আছে বা ব্ল্যাক কালার আছে, বা এটার সাথে আর অনেকগুলো কালার আছে। হ্যাঁ, এই যে এখানে কিন্তু ডিজাইনটা আছে, একটা বোর মতো আছে। ঠিক আছে, এই যে, ঠিক আছে। তো এগুলোর সাথে আপনার ওই স্কার্ফ টাইপের জিনিসটা দিয়ে পরলে আর কি হয় কি, যে স্কার্ফটাও কভার হয়ে গেল, আপনার দেখা যাচ্ছে যে স্টাইল জিনিসটাও মেনটেইন হইলো। একটা পার্টিতে আপনি গিয়ে গেটআপে সুন্দর মতো মানে প্রেজেন্ট করতে পারলেন, এবং খুবই সস্তা প্রাইসে, মানে খুবই একদম কম প্রাইসের মধ্যে। ঠিক আছে, হিজাবের সাথে অনেক সুন্দর লাগবে। এক্স্যাক্টলি আমি এটা বলতে চাচ্ছিলাম। ইদানিং আমি দেখি যেটা, সেটা হচ্ছে স্কার্টের সাথে জাস্ট একটা নর্মাল একটা টপস দিয়ে পরে যা সুন্দর একটা হিজাব পরছে, ওটাতে একটা পার্টি লুক ক্রিয়েট হয়ে গেছে। মানে এখন আমি তো অনেক বেশি ফেসবুক ঘাঁটি বা হচ্ছে ফেসবুক স্ক্রল করার টাইমে জাস্ট আমার আমার চিন্তাটা বা থিঙ্কিংটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি, যে আপনারা বিভিন্নভাবে এটাকে সুন্দর করে আপনাদের মতো করে গেটআপে নিয়ে যেতে পারেন। ঠিক আছে আপু, ড্রেসটা দেখাও, ওয়েটিং। ঠিক আছে, সো এটার সাথে আপনারা যেটা পাবেন দুইটা জিনিস, একটা হচ্ছে আমার এই টপসটা, একটা হচ্ছে স্কার্টটা। ঠিক আছে, সো টপসটা নিয়ে আগে বলি। অনেকে ধরেন অনেকে ওয়েস্টার্ন পরেন, ঠিক আছে না, অনেকে ওয়েস্টার্ন পরেন, আপনার স্কার্ট বাদ দেন। ঠিক আছে, পাবেন কিন্তু দুইটাই, আমি জাস্ট বলছি। অনেকে জাস্ট টপসটা নিয়ে একটু বলি, সেটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার একটা লেগিংস বা প্যান্ট অনেকেই পরেন, সো এই টপসটা দিয়ে কিন্তু পরতে পারবেন ইজিলি। ঠিক আছে, পরতে পারবেন। আচ্ছা, হাই আপু, খালেদা ইসলাম আপু লিখেছে, পাখি ইসলাম আপু লিখেছে, কেমন আছো আপু? ভালো আছি পাখি আপু, অনেকদিন পরে কিন্তু আপনার কমেন্ট পাইলাম। আচ্ছা, কি আপু বেবিদের আইটেম করো না? না আপু, এখনো বেবিদের আইটেম করি না। আনিকা ইরাশিয়ার ডান সুইটি, ওকে আনিকা আপু, ওকে। কি আপু তোমাকে জাপাই মনে হচ্ছে? জাপাই মানে আচ্ছা, শেয়ার ডান, ঠিক আছে। সো আমি একটু দেখাই, এটা ডিজাইনটা একটু দেখাই। হ্যাঁ, এই যে দেখেন আমার এখানে সামনে কিন্তু একটু বো টাইপের একটা ডিজাইন আছে। এখানে দুইটা হচ্ছে কি আপনার বেল্টের মতো থাকবে। আমি কাছে গিয়ে আসলে দেখাতে পারছি না। এই যে জাস্ট একটু খেয়াল করেন এই জিনিসটা। হ্যাঁ, এই যে এই জিনিসটা একটু খেয়াল করেন, এটা কিন্তু আপনার একটা বো টাইপের হয়ে, এই যে, ঠিক আছে, এই যে একটা বো টাইপের হয়ে, সে বউয়ের সাথে আপনার লাইক বো বলে মানে মাথার ব্যান্ড টাইপের কি যেন একটা স্পেলিং আছে না, হ্যাঁ বো টাইপের আছে, বো টাইপের হয়ে এখানে দুইটা হচ্ছে কি আপনার ফিতার মতো আছে। সো আমার এইটা আপনাদেরকে দেখানোর একটাই কারণটা হচ্ছে, এটা পরার ইয়াটা হচ্ছে গিয়ে যে কোনোভাবে পরা যায়। লাইক অনেকে আছে না, আমি একটু দেখাই আপনাদের। হ্যাঁ, এই যে এই জিনিসটা আছে না, আমি তো ভাবে লাইভে তো সোভাবে আমি আপনাকে পরে আসতে পারি নাই। এই যে এই জিনিসটা আছে না, এইভাবে টান দিয়ে আর কি অনেকে এই শোল্ডার বরাবর পরে, মানে অফ শোল্ডার বলে আর কি। সেই অফ শোল্ডার হিসেবে পরলেও কিন্তু অনেক ভালো লাগে। ঠিক আছে, খুবই ভালো লাগে। আবার হচ্ছে এই যে এখন যেরকম পরে আছে সেভাবে পরলেও ভালো লাগে। ঠিক আছে, আবার এত চওড়া করে অফ শোল্ডার না করে একটু সেমি অফ শোল্ডার করে পরলে সেভাবেই কিন্তু অনেক ভালো লাগে, মানে 3 প্যাটার্ন ভাবে পরা যায়। আচ্ছা, সো আর একটা কথা, হাই আপি, আমি আপনাদের লাইভে নিউ মেম্বার, ওয়েলকাম ফারজানা রোমানা আপু, এখন থেকে রেগুলার জয়েন করবেন। ঠিক আছে, সোনিয়া হোসেন আপু লিখেছে প্রাইস, আপু বলবো একটু ওয়েট করেন, আমি ডিটেলটা বলে নিই। হ্যাঁ, কটন না আপু, এটা সিল্কের, দুইটাই সিল্কের, কিন্তু এটার ফেব্রিকটা আমি ডিটেলটা বলে দিব। ঠিক আছে, এটা স্কার্টটা আমার কাছে অনেক বেশি পছন্দের, দুইটাই পছন্দের। আচ্ছা, যারা নাকি ওই টাইপের ওয়েস্টার্ন পরেন আর কি, তাদের জন্য বলছি। হ্যাঁ, এটা ধরেন স্কার্টটাতে তো পরবেনই, আপনার আলাদা একটা টপস হয়ে গেল। হ্যাঁ, যারা ওয়েস্টার্ন পরতে লাইক করেন, সো তারা যেটা করতে পারেন, এইটা জিন্স প্যান্ট পরেন অনেকেই, ব্ল্যাক কালার বা ব্লু কালার জিন্স প্যান্ট দিয়ে পরে ফেলতে পারবেন ইজিলি। ঠিক আছে, তারপর আর কি বিভিন্ন রকমের টাইটস পরেন, সেটা দিয়েও পরে ফেলতে পারেন। ওকে, সো আমি তো ওভাবে লাইভে আসতে পারি না, এই কারণে হচ্ছে গিয়ে ওভাবে আর কি দেখানোটা সম্ভব না। ওকে, আর একটা কথা, এটা হচ্ছে গিয়ে আপনারা এই যে, হ্যাঁ ওকে, তারপর আর একটা কথা, সেটা হচ্ছে গিয়ে শাড়ি পরেন কে কে বলেন? অনেকগুলো আইটেম, মানে আমার থিঙ্কিংগুলো আপনাদের দিয়ে দিচ্ছি পুরাই। ঠিক আছে আপু, এলাই ক্রিমটা নিতে চাই, অলমোস্ট স্টক আউট, তাড়াতাড়ি করতে হলে মনে হয় আর কিছু কয়েকটা আছে হাতে গোনা, আমি দেখে আসছি। আপনি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যেটা বলতেছিলাম, শাড়ি পরেন এখন কে কে, সে শাড়ির আপুদের দেখতে চাই,
শাড়ি পরেন কে কে, জাস্ট থিঙ্ক করেন। দাও তো ওইটাও, দোপাট্টাটাই দাও, দেখাই আপনাদের। হ্যাঁ, আমি এটা নিয়ে আসলে অনেক কিছু ভাবছি যে বলবো বলবো, কিন্তু আরো অনেক কিছু মাথায় আসতেছে না। ঠিক আছে, ধরেন এটা আমার শাড়ি, লাইক এটা হচ্ছে আপনার ব্লাউজ। আপনার একটা ব্লাউজ বানানোর মেকিং কস্ট কত বলেন তো, মেকিং চার্জ কত? এই যে লাইক এটা হচ্ছে একটা শাড়ি, হ্যাঁ এটা হচ্ছে একটা শাড়ি, জাস্ট অসম্ভব রকমের স্মার্ট একটা ব্লাউজ হিসেবে পরতে পারবেন। এবং যে কালো কালার ব্লাউজটা কিনা আপনি মনে করেন যে কতগুলো শাড়ি, কোনো আইডিয়া আছে যে এতগুলো শাড়ি পরতে পারবেন? আপনি হাতে গুনে শেষ করতে পারবেন না, কারণ ব্ল্যাক কালার ব্লাউজ মানে হচ্ছে গিয়ে অনেক 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 শাড়ির সাথে পরা যায়। আর যদি যারা একটু অফ শোল্ডার করে আরেকটু এভাবে পরে পরে অভ্যস্ত আর কি, পরতে পারেন, তাদের জন্য আর কোনো কথাই নেই, একদম বোনাসের উপর বোনাস। ঠিক আছে, দেখেন এখানে বউ থাকবে, চাইলে এভাবে শাড়ির উপরে বোটা রাখতে পারেন, অথবা তা না থাকলে এটা ভিতরে এই যে এভাবে জাস্ট এভাবে পরে ফেলতে পারবেন। মনে হচ্ছে যেটা ব্লাউজ না, এটা টপ, কোনো অ্যাঙ্গেল দিয়ে এটা মনে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি শাড়ি পরি, আচ্ছা প্রাইস ওকে, মাঝে মাঝে পরি, আচ্ছা ঠিক আছে, আমি তো পরিই না, ঠিক আছে আমি পরিই না, কিন্তু এটা আমি রেখে দিব অবভিয়াসলি। ধরেন আমার ব্ল্যাক কালার বা রেড কালার বা কতগুলো কালার আছে, ব্লু কালার আছে, বেবি পিঙ্ক আছে, অনেকগুলো কালার আছে, সেইগুলো যদি যখন আমি শাড়ি পরবো হাতের কাছে, তখন মনে করেন এমন একটা টাইম আসে যে এখন তো ব্লাউজ বানানোর টাইম নেই, ঠিক আছে ব্লাউজ বানানোর টাইম নেই, তখন কি করবো? অলওয়েজ তুমি বেস্ট ভাবি। ওকে ওকে আপু, ক্লিয়ার না? আমার কথাগুলো একটু শুনেন। হ্যাঁ, ধরেন ব্লাউজ বানানোর টাইম নেই, আমার কালকে প্রোগ্রাম, সো তখন কি করব বলেন তো? জাস্ট আইডিয়াগুলো দিয়ে রাখি, হয়তো আপনি এই ড্রেসটা নেবেন না, কিন্তু এই টাইপের কোনো কিছু আছে আপনার, এই টাইপের কোনো টপস আছে আপনার, এই টাইপের কিছু না কিছু আছে, বা এইটাই আছে, তখন আপনার মনে হবে যে রোজা আপু তো একটা কথা বলছিল, আসলেই তো শাড়িটা আছে কিন্তু ব্লাউজ নাই, কি করা যায়? তাহলে এই কাজটাই করা যায়, আমি এই টপসটা দিয়ে সুন্দর মতো শাড়িটা পরে ফেলাই, তাই না? শাড়িটা সুন্দর মতো পরে ফেলি। ওকে, এটাই হচ্ছে কথা। এই যে দেখেন, একদম পুরো মনে হচ্ছে যে এই শাড়ির জন্য এই ব্লাউজ, এটা কিন্তু একটা ওড়না। ওকে, এই শাড়ির জন্যই হচ্ছে এই ব্লাউজটা বানানো হয়েছে, এক্স্যাক্টলি তাই না? এরকম লাগতেছে। ওকে আপু, তো শুধু টপসটা কি সেল করবা? শুধু টপসটার প্রাইস না আপু, শুধু টপসটা তো সেল করবো না, তাহলে স্কার্টটা কাকে দিব? স্কার্টটা তোমার পরে থাকবে। আপু কানিস ফাতেমা আপু লিখেছে, আপু আইডিতে প্রবলেম থাকায় ইনবক্স করতে পারছি না, ক্রিমটা নিতে চাই। হ্যালো সেনোরিটা পেজে আপু ইয়া করে দেন, হ্যাঁ ইনবক্স করে দেন। আপু প্রাইস বলো, আপু বলবো, একটু ওয়েট করেন বলবো। আচ্ছা, সো এটা হচ্ছে কি গেল, আর কি কি বাদ আছে দাঁড়ান, চিন্তা করে নেই, অনেকগুলো চিন্তাই ছিল মাথায়, এখন শেয়ার না করলে পরে আর শেয়ার করতে পারবো না আপনাদের সাথে। বলো বলো, আর কি জানি। আচ্ছা, আর মনে আসতেছে না। ও, আর একটা আইডিয়া দিতে পারি, সেটা হচ্ছে গিয়ে খুবই গর্জিয়াস একটা ব্লাউজ হিসেবে পরতে পারবেন, খুবই গর্জিয়াস একটা শাড়ির সাথে। আর আরেকটা আইডিয়া, সেটা হচ্ছে যদি কোনো বেল্ট থাকে সিলভার কালারের বা গোল্ডেন কালারের বা ব্ল্যাক কালারের, সে বেল্টটাও কিন্তু শাড়ি হিসেবে ইউজ করতে পারেন। ঠিক আছে, সো আচ্ছা ওইটা গেল। দেন এখন আমি আসি হচ্ছে গিয়ে আর কিসে কিসে আসবো। তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে, ওকে থ্যাংক ইউ। আফরোজা আক্তার আপু লিখেছে, বিকাশ করতে হবে কি? হ্যাঁ, আউট ঢাকায় আমাদের 310 টাকা আগে বিকাশ করতে হবে। হ্যাঁ, আউট ঢাকা, আমি এই টাইপের স্লিপ পরে আসলে অভ্যস্ত না, লাইভে একটু অন্যরকম মনে হচ্ছে, অন্য গ্রহ মনে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে স্টক খুবই লিমিটেড, অবভিয়াসলি স্টক খুবই লিমিটেড, কারণ ওই মেরুন কালার গ্রিন কালার নিয়ে পুরো মারামারি শুরু হয়েছিল। প্রথম লটের স্টক শেষ, সেকেন্ড লট আজকে গতকালকে মাত্র পার্সেল কমপ্লিট হয়ে গেছে, সব আউট ঢাকা ইন ঢাকা সবার। আচ্ছা, এই টাইপের কালেকশন একদমই স্টকে থাকে না। স্কার্টটা অন্য কালার হবে না, স্কার্টটা অন্য কালার হবে না, দুই পাশে দেখিয়ে দিয়েছি টপসটা। আচ্ছা পরে দেখাই দাও। আচ্ছা এখন একটু এটা নিয়ে কথা বলি, হিজাবের ব্যাপারটা তো বলছি তাই না? দেখেন এটার ঘের, যারা নর্মালি স্কার্টটার কথা, এখন আসি স্কার্টটার কথা থিঙ্কিংয়ে। হ্যাঁ, যাদের ব্ল্যাক টি শার্ট আছে, হোয়াইট টি শার্ট আছে, গোল্ডেন কালার টি শার্ট আছে, যারা টি শার্ট পরে অভ্যস্ত আর কি, যে জাস্ট একটা টি শার্ট পরেন, টি শার্টের উপরে একটি স্কার্ফ পরে বের হয়ে যান, ঠিক আছে, এরকম কিন্তু আছেন। মাহমুদা মিতু আপু লিখেছে, দিন দিন বয়স কমছে, এটা কি আসলে পজিটিভলি নাকি নেগেটিভ? আচ্ছা পজিটিভলি নেই, সমস্যা নাই, স্কার্ট পরে তেমন লাগছে, এবং এটা ইউনিভার্সাল ট্রুথ, সেটা হচ্ছে গিয়ে কথা, আমি একটা সত্যি কথা বলে দেই, সেটা হচ্ছে কি স্কার্ট টাইপের বা টপস টাইপের এগুলো পরলে দেখা যায় যে ছোট লাগে,
ঠিক আছে, নিজেকে অনেক বেশি ছোট ছোট লাগে, অনেক ছোট ছোট লাগে। ঠিক আছে, আচ্ছা সো দাও। এটা হচ্ছে কি অনেক বেশি ঘেরের, আমি ডিজাইনটাও দেখিয়ে দিব। অনেক ঘের মিনস হচ্ছে কি অনেক 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 ঘের। হ্যাঁ, এবং এটার সাথে আপনার নিচে টাইলস টুইলস আলাদা করে কোনো কিছু কেনাকাটার প্রয়োজন নাই। যেমন টপস নিলে তো এরকম একটা প্যান্ট দিয়ে পরবেন না কি দিয়ে পরবেন একটা চিন্তা ভাবনা করতে হয়। ঠিক আছে, দেখেন জাস্ট আপনার কাছে মুভ করতে ভালো লাগবে, অনেক ঘের। ঠিক আছে, ডিজাইনটা অনেক সুন্দর। কোনো টপস মানে গেঞ্জি টাইপের টপস, ব্ল্যাক কালার শার্ট, হোয়াইট কালার শার্ট, দেখেন আমি কত কিছু বলি, ব্ল্যাক কালার শার্ট, হোয়াইট কালার শার্ট, অথবা হচ্ছে আছে না এতটুকু ফতুয়া টাইপের টপস, শর্ট টপস। তারপরে হচ্ছে গিয়ে জাস্ট একটু কালার কম্বিনেশন মিলে গেলে আপনি এই স্কার্টটার সাথে পরতে পারবেন খুবই ইজিলি। আচ্ছা, এইটার আমি ইয়াটা বলি, কি বলে এটার ফেব্রিক্সটাকে বলি। এটা তো একটা সিল্কের ফেব্রিক, সেই সিল্কের ফেব্রিকের ইয়াটা একটু দেখাই। এটা কিন্তু এরকম একটা জিগজ্যাগের মতো না, এটা কি জানি বলে, এটা ফেব্রিক জানি না, আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না। ঠিক আছে, এই যে দেখেন, ওকে, মানে এরকম একটা সুন্দর একটা ইয়ার মতো থাকবে। ঠিক আছে, এই যে এটা কি একটু কুচি কুচি টাইপের ফেব্রিকটা, মানে একটু ক্র্যাক ক্র্যাক টাইপের একটা ফেব্রিক দেখা যাচ্ছে এই যে। এবং দ্যাটস ওয়াই তুমি যাই পড়ো তাতে অনেক সুন্দর মানায় না। আমাকে পরে ভালো লাগতেছে, দ্যাট মিনস হচ্ছে কি সবাইকে পরে ভালো লাগবে। হ্যাঁ, আপনি এক আমি আলাদা এরকম না, আমরা সবাই এক। ঠিক আছে, আচ্ছা যেটা বলতেছিলাম, এটা হচ্ছে এই ফেব্রিকে, কিন্তু এটা ঘেরটা হচ্ছে মেপে বলবো নাকি আপনারা এমনি বুঝতে পারবেন যে ঘের কত আছে? মেলা ঘের মানে হচ্ছে অনেক ঘের। হ্যাঁ, অনেক ঘের মানে হচ্ছে কি অনেক ঘের। ঠিক আছে, এই যে দেখছেন, মানে আমি হচ্ছে কি আপনাকে আমার একা আসলে এটা আসলে ধরো তো, এটা এক মাথা ধরো, জাস্ট এক মাথা ধরো। হ্যাঁ, এই যে ঠিক আছে, এটা আমি 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 এদিকে আসি, মানে থিঙ্ক যে কত ঘের, এটা এতই ঘের। ওকে, নিচে সুন্দর করে আপনার ইয়া করা আছে, কি বলে এটা, এই যে এরকম করা আছে, ওভারলক করা আছে এটাকে। আর এটা যে নিচের পার্টটা আরো অনেক গ্লসি চিকচিকি একটা ইয়ে আছে, ফ্লেভার আছে। হ্যাঁ, আপু নিচের স্কার্টটা অন্য কালার হবে না, কিন্তু অন্য কালার কেন, এটা তো এটার সাথে অনেক খুব ভালো মানাচ্ছে, মানে খুব ভালো অ্যাডজাস্টেবল, মানে খুবই ভালো লাগছে দেখতে, মানে খুবই গর্জিয়াস লাগছে। আর একটা কথা বলে দিই, এটা খুব সুন্দর মতো আপনি স্কার্ফ দিয়ে পরলে স্কার্ফ দিয়ে, অথবা আপনি এইভাবেই একটা সুন্দর মতো একটা পার্টিতে অ্যাটেন্ড করার মতো একটা ড্রেস, খুব ভালো মতো একটা পার্টিতে অ্যাটেন্ড করার মতো একটা ড্রেস। মানে কোনোভাবেই হচ্ছে কি আপনার ওরকম না যে অনেক ভালো একটা পার্টি প্রোগ্রাম হলে আপনি এই ড্রেসটা পরতে পারবেন না। ইন্ডিভিজুয়ালি আমি এটাকে একটা আপনাদেরকে সাজেস্ট করবো, ইন্ডিভিজুয়ালি এটা আপনি সুন্দর একটা পার্টি ড্রেস হিসেবে রেডি হয়ে সুন্দর মতো একটা পার্টি ড্রেস হিসেবে পরে ফেলতে পারবেন। ঠিক আছে, আর যারা হিজাব পরেন তো পরেনি, হিজাব পরে সুন্দর মতো মেকআপ টেকআপ করে অ্যাটেন্ড করতে পারবেন, কোনো ইয়া নাই। আচ্ছা ঠিক আছে, শেয়ার ডান আপু, আজকে অনেক আপু শেয়ার। আচ্ছা, আমি না অনেকদিন তাসনিম তিশা আপুর কমেন্ট পাই না, আমাদের ছোট করে একটা আপু ছিল না তাসনিম তিশা নাম, পিচি, সে পিচির কমেন্ট পাই না। কেউ দেখে থাকলে একটু বললো তো, রোজা আপু তোমাকে হারিকেন দিয়ে খুঁজতেছে, আমি 3 থেকে 4 দিন হলো তো খুঁজেই পাচ্ছি না কোথাও। আপু ইয়েলো ড্রেসটা পেয়েছি, জাস্ট ওয়াও, ড্রেসটা রিজনেবল প্রাইসে, ড্রেসটা দারুণ, থ্যাংক ইউ শান্তা মুর্তুজা আপু। একটাও তো রিভিউ দেন না, ঠিক আছে, এত সুন্দর সুন্দর ড্রেস দেই, রিভিউ তো আর পাই না, বলেন, চেয়েও রিভিউ নেওয়া যায় না। আচ্ছা, এটা আমি সুন্দর করে বেঁধে নিয়েছি, এই তো দাও। এটা হচ্ছে গিয়ে আপনার ইলাস্টিক, সো এটাতে সাইজের কোনো ঝামেলা নেই। হ্যাঁ, লম্বাটা বলে দিই, ইয়াটা নাও। এখন সুন্দর মতো প্রাইসটা বলে দিচ্ছি। হ্যাঁ, প্রাইসটা বলে দিচ্ছি। আপু তোমার হাইট কত? আপু 5 ফিট 4 আপু। আপু রিজেক্ট ড্রেসগুলো কি ওয়ান পিস করে আছে না আপু? বেশি করেই থাকে, কিন্তু ওইটা আর কি একদম চোখের পলকে, মানে চোখের ঝলকে শেষ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এইটার সিঙ্গেল স্কার্টটার লম্বা আছে 38, সিঙ্গেল স্কার্টটার লম্বা আছে 38, আদার্স ঘের অনেক। হ্যাঁ, অনেক মিস হচ্ছে অনেক ঘের, এটা হচ্ছে মাপা সম্ভবই না কোনোভাবে, দেখছেন অনেক ঘের। এখন টপসটার বিষয়ে বলি, কারা কারা পড়তে পারবেন এটা। এটার যে মেইন বডিটা আছে, মানে হচ্ছে এই বডিটা আছে, কত জানো? 44। হ্যাঁ, 44 পর্যন্ত আপুরা পড়তে পারবেন এটা। ঠিক আছে, 44 পর্যন্ত আমি আবার দেখিয়ে দিই, 44 এর উপরে কিন্তু পড়তে পারবেন না, 44 এর উপরে আপুরা নিতে পারবেন না এটা। হ্যাঁ, অর্ডার করতে পারবেন না, সো অর্ডার করলেও আপনার নিয়ে খালি বসায় রাখতে হবে, আমার সেল করে লাভ কি যদি আপনারা নিয়ে নাই পড়তে পারেন, তাই না? সো দরকার নেই, 44 এর উপরে পড়তে পারবেন না।
হ্যাঁ 44 পর্যন্ত পড়তে পারবেন। আবার একটু শিওর হওয়ার জন্য আমি ইয়া করি। টপসটা কিন্তু সিল্কের, হ্যাঁ। সো টপসটার একটু মনে রাখেন কি কি বলছি। শাড়ি ব্লাউজ হিসেবে পড়তে পারবেন, একটা সিঙ্গেল ওয়েস্টার্ন টপস হিসেবে নিচে একটা জেগিংস বা হচ্ছে গিয়ে জিন্স প্যান্ট দিয়ে পড়তে পারবেন, ঠিক আছে। আর কি বলছি, এই তো 46, হ্যাঁ না না ঠিক আছে। আচ্ছা 44 পর্যন্তই পড়তে পারবেন, ওকে 44 পর্যন্ত পড়তে পারবেন। আর এই যে স্লিভটা দেখতে পাচ্ছেন না, স্লিভটা কিন্তু ইলাস্টিক, হ্যাঁ। তো স্লিভ নিয়ে আপনার হচ্ছে টেনশন করার কোনো, ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই। এটা হচ্ছে কি আপনি যে কেউ এখানে যাবে কোনো প্রবলেম নাই। একটু টাইট হতে পারে কিন্তু এটা হচ্ছে অ্যাডজাস্টেবল। আবার এখানেও হচ্ছে আপনার যে আছে না, এটা হচ্ছে কি সুন্দর মতো ইয়া, ঠিক আছে। আপু তোমার ড্রেসগুলো খুব সুন্দর, আমি নিয়েছি, থ্যাংক ইউ আপু। কোন আপু? আমেনা খাতুন আপু লিখেছে, আর পুরো নামটা পড়তে পারলাম না, সরি আপু। আচ্ছা সো এটা হচ্ছে টপসটা, অনেক কিছু বলেছি আমি, সাথে আরো একটা টপস আছে কিন্তু, হ্যাঁ দেখিয়ে দিব। প্রাইস হচ্ছে গিয়ে অনলি 1200 টাকা, ঠিক আছে। মানে 1200 টাকায় আসলে এটা হচ্ছে গিয়ে বলেন তো, আপনারা বলেন এটা হচ্ছে টু মাচ চিপ বলেন, রিজনেবল বলেন, রিজনেবলের থেকেও একদম ওভার রিজনেবল। আর একটা কথা সেটা হচ্ছে কি স্টক খুবই লিমিটেড। ঢাকার বাইরে থেকে অর্ডার করতে হলে 310 টাকা আগে বিকাশ করতে হবে। আমি যে পেজ থেকে লাইভ হয়েছি 11 লাখ প্লাস যে মেম্বার আছে, ফলোয়ার্স আছে এই পেজে, আমরা কখনো কাউকে নক দিয়ে বা হচ্ছে কাউকে ডেকে নিয়ে এসে অর্ডার করি না। আমাদের পেজে নক দেওয়া মাত্রই মডারেটররা আপনাকে সুন্দর মতো বিকাশ নাম্বার দিয়ে দিবে, একটা মার্চেন্ট নাম্বার দিবে, সে মার্চেন্ট নাম্বারে আপনাকে পেমেন্ট করতে হবে। আমি আবারও বলি মার্চেন্ট নাম্বারটাতে অবশ্যই পেমেন্ট করতে হবে। 1200 টাকা অনলি, হ্যাঁ অনলি 1200 টাকা, ঠিক আছে। বাচ্চাদের হবে, হ্যাঁ বাচ্চাদের হবে। নুসরাত জাহান আপি কমেন্ট পড়ো না, আমাকে কি চিনো? নুসরাত আপু চিনি, বলেন তো দেখা হয়েছে কখনো? মাহিয়া মুক্তা বলেছে আপু তোমার সব ড্রেসই ভালো লাগে, আমি 2 বার নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ মাহিয়া মুক্তা আপু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আচ্ছা প্রাইস অনলি 1200 টাকা, ঠিক আছে, অনলি 1200। আমি আরেকটু দেখাই সুন্দর করে, হ্যাঁ এটা যে কতটুকু সুন্দর আমি আসলে আপনাদেরকে ইয়া করতে পারবো না, ঠিক আছে। এই যে জাস্ট খুবই সুন্দর একটা জিনিস, দ্যাট মিনস অনেক বেশি ওয়েস্টার্ন টাইপের একটা জিনিস। আপনি যেইভাবে, আর সব থেকে বড় কথা পিকচার যারা তুলতে ভালোবাসেন বা হচ্ছে গিয়ে পিকচার রাখতে ভালোবাসেন বিভিন্ন প্লেসে, এত কম বাজেটের মধ্যে অনেক বেশি ওয়েস্টার্ন টাইপের একটা ড্রেস বলতে পারেন। হিজাব পরলে হিজাবের সাথে পরবেন, টপসটা জিন্সের সাথে পরলে জিন্সের সাথে পরবেন, অথবা হচ্ছে স্কার্টটা কোনো গেঞ্জির সাথে, মানে কোনো অন্য আদার্স টাইপের কোনো গেঞ্জি থাকলে গেঞ্জির সাথে পরবেন, অথবা হচ্ছে এইটা শাড়ির ব্লাউজের সাথে পরবেন। অনেকভাবেই যদি একটু থিঙ্ক করেন না, আমি অনেক কিছু বলে দিয়েছি। আমার লাইফটা একদম প্রথম থেকে দেখলেই বুঝতে পারবেন যে আমি হচ্ছে কি কতটুকু ইজি করে দিয়েছি আপনাদেরকে, হ্যাঁ। আচ্ছা আপু কুর্তি 2টা কবে পাবো আপু? আমার তর হয় না, শিউলি আপু লিখেছে। হ্যাঁ কুর্তি 2টা ছেড়ে দেওয়া হয়েছে, সমস্যা নেই। ওই যে মেরুনটার গ্রিনটা, হ্যাঁ ছেড়ে দেওয়া হয়েছে। আচ্ছা আর একটা কুর্তির কথা বলি, এটা কিন্তু আমাদের অনেক হিট একটা কুর্তি ছিল, ঠিক আছে, মনে আছে এটার কথা কার কার? দেখি, ঠিক আছে। নুসরাত জাহান আপু তোমার কাছ থেকে অনেক ড্রেস নিয়েছি আপু। আচ্ছা তাই, থ্যাংক ইউ নুসরাত আপু, সবসময় সাথে থাকবেন, হ্যাঁ। আর সবাইকে বলবো যারা এখন দেখতে পাচ্ছেন সবাই একটু, স্কার্ট আর টপস মিলে 1200 টাকা, ইয়েস স্কার্ট আর টপস মিলে অনলি 1200 টাকা, দুইটার কম্বিনেশন 1200 টাকা, ঠিক আছে। 4 ইয়ার বাচ্চাদের হবে না, ঠিক আছে, 4 ইয়ার বাচ্চাদের হবে না, এটা অনেক ইয়া হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা রোজা আমার ভাতিজির নাম, আচ্ছা রেহেনা আক্তার আপু লিখেছে। আচ্ছা তাই, রোজা ভাতিজির নাম, ঠিক আছে, ভালো লাগলো অনেক, ওকে। হ্যালো আপু কেমন আছো? ড্রেসটা অনেক সুন্দর, ড্রেসটা ডিরেক্টলি আরও অনেক বেশি সুন্দর। আচ্ছা ঠিক আছে, সো এইটা একটা আমাদের অনেক বেশি হিট কুর্তি ছিল, এটা দুই পাশে হচ্ছে এরকম টাইপের একটা ডিজাইন, হ্যাঁ। সো এটাও কিন্তু আছে, এটা হচ্ছে এটার প্রাইস হচ্ছে কি 1200 টাকা স্টিচ, হ্যাঁ এটা 1200 টাকা স্টিচ। এটা যার বডি মেজারমেন্টে পাবেন, ঠিক আছে, যার বডি মেজারমেন্টে পাবেন। হিসাব নাই কত ড্রেস নিয়েছি লিখেছে রিপা শাহরিয়ার। আচ্ছা ঠিক আছে, সাথে থাকেন, হ্যাঁ রূপা আপু অবশ্যই সাথে থাকেন, সবসময় সাপোর্ট দিন, আপনাদের এসব ইন্সপাইরেশনই আমাদের জন্য আসলে অনেক বড় অ্যাসেট হিসেবে কাজ করে, হ্যাঁ। আচ্ছা আপু আমি ইনবক্স করতে পারছি না, প্লিজ একটু নোট দেন আমায়। ফারজানা রোমান আপু লিখেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। 10 বছরের বাচ্চার হবে কিনা? 10 বছরের বাচ্চার হবে, বেবির হবে, হ্যাঁ। সো এটা রেখে দিলাম, হ্যাঁ এটা 1200 টাকা স্টিচ। দেন
এটা আছে, এটা রিস্টক হয়েছে, এটার প্রাইস হচ্ছে গিয়ে অনলি 850 টাকা। হ্যাঁ, এটা যার যার বডি মেজারমেন্টে পাবেন। এটা ডিজাইনটা হচ্ছে গিয়ে কলার গলা দিয়ে, এটা আমাদের একটা হিট কুর্তি ছিল মনে আছে, এখানে দুইটা কালার, এই যে ফোল্ডিং এর মতো ইয়া করা, দুইটা কালার দিয়ে, দেন হচ্ছে গিয়ে স্লিভটা হচ্ছে গিয়ে এরকম, নিচের যে সাইডটা আছে না, অনলি টপস প্রাইস, এবং অনলি টপস হবে না আপু, সরি অনলি টপস হবে না, ঠিক আছে। এটা একটা সেটটার প্রাইস হচ্ছে গিয়ে 1200 টাকা, ঠিক আছে। আচ্ছা, এই যে নিচের সাইডটাতে আছে হচ্ছে গিয়ে এরকম, এই যে এখানে হচ্ছে গিয়ে আপনার একটা শার্টিনের প্যানেল দেওয়া আছে, উপরে হচ্ছে গিয়ে প্রিন্ট, এই যে, ঠিক আছে। সো এইটার প্রাইস হচ্ছে গিয়ে যার যার বডি মেজারমেন্টে পাবেন। এটারও স্টক লিমিটেড অনলি 850 টাকা স্টিচ, যার যার বডি মেজারমেন্ট। এটা সামনের পার্ট, এটা হচ্ছে গিয়ে পিছন পার্ট, ওকে। দেন হচ্ছে গিয়ে আরও একটা কুর্তি দেখাচ্ছি, এটাও হচ্ছে গিয়ে কয়েকটা, এটা আটকাও নাই কেন বাটনসগুলা, আচ্ছা আমি একটু আটকাও, আমি একটু কমেন্ট পড়ি। 14 বছর মেয়ের হবে, হ্যাঁ আপু হবে, অনলি টপস প্রাইস, সরি অনলি টপস সেল হবে না। সুদীপা বনিক আপু লিখেছে অনলি স্কার্ট নিব আপু, হবে না, এটা সেট। আচ্ছা আপনারা কেন ওই মানে অনলি টপস বা অনলি স্কার্ট চাচ্ছেন বলেন তো? এটা প্যাকেজ, এটা আপনার হইলো না, এটা আপনার লাগছে না, হ্যাঁ আপনি অন্য একটা আপনার বাচ্চা আপু বা ছোট বোনকে দিয়ে দেন, ইজি হিসাব। অথবা হচ্ছে এটা আপনার লাগছে, এটা আপনার লাগছে না, আপনি একটা ছোট একটা বাচ্চা আছে বা হচ্ছে আপনার বোন আছে, দিয়ে দেন, ইজি। আর সব থেকে বড় কথা, এভাবে তো বললে একটা, তাও যদি না হয় আপনি এভাবে পড়তে পারছেন না, ভালো কথা, একটা স্কার্ফ নিয়ে নেন উপরে, হ্যাঁ স্কার্ফ কিছু থাকলে ভালো হয়। এটা হাতের কাছে কিছুই খুঁজে পাই না, কারণ হচ্ছে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে অনেকদিন পরে শোরুম থেকে লাইভ হয়েছি তো, ওকে, এই কারণে হাতের কাছে কিছুই নাই এই মুহূর্তে। আপু নিউ কোনো কুর্তি কি আসবে? হ্যাঁ আপু নিউ অবশ্যই কুর্তি আসবে। অনলি স্কার্ট নিতে চাই, হবে না, অনলি স্কার্ট হবে না। প্রিয়সী প্রিয়া আপু লিখেছে সবাই কই গেলে, সবাই, আচ্ছা তাসনিম তিশা আপুকে পাচ্ছি না আমি, হ্যাঁ এই রেডটা দেখিয়ে দিই আপু, ব্ল্যাক হবে, এটা তো ব্ল্যাক কালারই। এটার মাপটা কি, কোনটার আপু, কোনটার জিজ্ঞেস করেছেন? যা মিষ্টি লাগে না তোমায় আপু, আচ্ছা ঠিক আছে। আপু এই মান্থে তো ড্রেস নিয়ে ফেলছি, তোমার স্কার্ট কালেকশন অন মান্থ পর আবার আনো প্লিজ, ভালো লাগবে। এটা আসবে না আমার, আল্লাহর রহমতে আসলে কখনোই এরকম হয় নাই যে আমার একটা ড্রেস পরে সেকেন্ড টাইম লাইভ করতে হয়েছে, মানে হাতে গোনা দুই একটা, ঠিক আছে, হাতে গোনা দুই একটা, যাই হোক না কেন এটা থাকবে না, মানে আর এগুলো তো আর বেশি থাকে না, স্টকে থাকে না, ঠিক আছে। আচ্ছা এইটা হচ্ছে আরও একটা কুর্তি, মনে আছে এই কুর্তিটার কথা, পুরা ক্রেজি ছিলেন আপনারা এটার জন্য। আপু প্লিজ বলো তোমাদের ওয়ারি শপটা ওপেন হয়েছে কিনা? আমাদের ওয়ারি শোরুম ওপেন আপু, এখন করোনার জন্য বন্ধ ছিল, ওয়ারি শোরুম এখন ওপেন। ওয়ারি শোরুমের অ্যাড্রেসটা বলে দেই, ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিটে রোজ ভ্যালি শপিং মল লেভেল 1 শপ নাম্বার 1, বিডি বাজেট বিউটির আগেরটা, মানে এটা হচ্ছে বিডি বাজেট বিউটির তার আগের শোরুমটাই হচ্ছে কি আমাদের একদম সাথে লাগানো, একদম অ্যাটাচ, ঠিক আছে, ওয়ারির শোরুমের কথা বলছি। আপু স্কার্টটা কি ব্ল্যাক হবে না? আপু স্কার্টটা ব্ল্যাক হবে না, ড্রেসটা চাই, ঝটপট অর্ডার করে ফেলেন, থাকবে না, হ্যাঁ এটা আমি আবারও বলছি থাকবে না। আচ্ছা এটা হচ্ছে গিয়ে আরও একটা ব্ল্যাক রেডিশ, এখানে হচ্ছে গিয়ে আপনার ফাড়া আছে, অনেক জিন্স প্যান্ট লেগিংস ব্ল্যাক কালার রেড কালার যে কোনো কিছুতে করতে পারবেন। যদি কেউ চান সুন্দর মতো এখান থেকে আটকিয়ে নিয়ে জাস্ট একটা টান দিয়ে আটকিয়ে নিয়েও পরে ফেলতে পারবেন, ওকে পরে ফেলতে পারবেন। আপু তুমি আমার কমেন্ট পড়ো না কেন? মিস নাদিয়া আপু লিখেছে, আপু পড়ে দিয়েছি, সমস্যা না, আগে মনে হয় দেখি নাই আপু। হ্যাঁ রিয়ামণি আপু লিখেছে আমি নিব, আচ্ছা ঠিক আছে। জলি আপু লিখেছে হাই আপু, হ্যালো জলি আপু। আপু তোমার সেটটা 8 ইয়ার্স বেবির জন্য হবে? আপু আমার হাইট হচ্ছে 5 ফিট 4, হ্যাঁ এটা হচ্ছে কি 5 ফিট 1 2 3 4 5 6 সবাই পড়তে পারবে। সো ওই হাইট বডিতে সবার হবে, বডিতে ইলাস্টিক, হ্যাঁ বডিতে এটা এই ডিজাইনটাই হচ্ছে একটু ফ্লাফি, এই যে এরকম একটু ফ্লাফি থাকবে, হ্যাঁ একটু মানে এরকম ফিটিং কিন্তু থাকবে না, এটা ফিটিং না। সো ওই ওয়াইজ হিসাব করলে জাস্ট হাইটটা আপনি টপস সবারই হবে, মানে হাইটটা মেজার করলেই আপনার টপসের হাইটটা মেজার করলেই হয়ে যাবে 5 ফিট 5 ফিট 5 ফিট 1 5 ফিট 2 5 ফিট 3 5 ফিট 4 5 ফিট 5 5 ফিট 6 সবাই পড়তে পারবে। আর আমি তো স্লিপার দিয়ে পড়ছি, স্লিপার দিয়ে পড়ছি, এই তো ঠিক আছে আপু ইনবক্স করছি, ঠিক আছে আপু দেখে দিব। স্কার্টের একটা প্রাইস, আপু স্কার্ট হবে না আপু, এটা হচ্ছে স্কার্ট দিলে আমি টপস কাকে দিব বলেন, টপসটা কে নিবে? ঠিক আছে সো আজকের মতো চলে যাই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। অনেকক্ষণ হয়েছে না, আজকে অনেক টাইম লাইভ করা হয়েছে,
সবাই অনেক সাপোর্ট দিলেন, সবাই অনেক কমেন্ট করলেন। আমি অনেকদিন পরে শোরুম থেকে লাইভ হলাম। শোরুম কিন্তু ওপেন আছে, হ্যাঁ। আমি এখন লাইভ হয়েছি শ্যামলী স্কয়ার শোরুম থেকে। শ্যামলী স্কয়ার বাস স্ট্যান্ডে এসে শ্যামলী সিনেমা হলটা যে আছে ওইটার পাশের যে শপিং মলটা আছে এটা 3 তলায়, শপ নাম্বার 302। আর ওয়ারিরটা ওপেন আছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিটে, রোজ ভ্যালি শপিং মল লেভেল 1 শপ নাম্বার 1। এটা যখন আমি পড়লাম না শাড়ির মতো করে ওইটা, তখন আমি দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি যে এত সুন্দর লাগতেছে। আইডিয়া দেওয়ার জন্য থ্যাঙ্কস। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সো এখনকার মতো আল্লাহ হাফেজ, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আর আমার জন্য অনেক 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 দোয়া চাই। আর সবাইকে বলবো প্লিজ একটু শেয়ার করবেন, হ্যাঁ। আমার লাইভটা যখনই দেখেন না কেন একটু লাইক দিয়ে রাখবেন, একটু কমেন্ট করে রাখবেন। আর নিজের টাইম লাইনে না হোক, যদি পারেন নিজের টাইম লাইনে, পাবলিকলি না, জাস্ট ফ্রেন্ড সার্কেলই, মানে একটু সিক্রেটলি আপনি লাইভ শেয়ার করতে চাচ্ছেন, শেয়ার করে রেখে দিন। আর যদি পারেন তো যে কয়টা গার্লস গ্রুপে আছেন শেয়ার করলে অনেক ভালো হয়, হ্যাঁ। কারণ আমার তো শেয়ার হয়ই না, কেন জানি না। আমি তো শেয়ার টেয়ার নেই না, কারণ সবাই তো শেয়ার নেয়, আমি তো শেয়ার টেয়ার নেই না। আচ্ছা যাই হোক, সো আল্লাহ হাফেজ সবাইকে, হ্যাঁ। ভালো থাকবেন। জান্নাতুল ফেরদৌস জুই আপু অনেকদিন পরে কিন্তু কমেন্ট পেলাম, অনেকদিন হচ্ছে কমেন্ট করেন নাই, সরি, ঠিক আছে। সো আল্লাহ হাফেজ সবাইকে, হ্যাঁ। ভালো থাকবেন।